হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুরু করছি আজকে অনেক দিন পরে নতুন একটা ব্লগ। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে এখনও বিছানা ছাড়িনি, দেখতেই পাচ্ছ। তো এখন যাব ব্রাশ করতে, তারপর ওই যে আমার যা রুটিন, প্রথমেই ব্রাশ করে চা খাওয়া, তারপর বাকি কাজ বাড়ি শুরু করতে হবে। আর বাইরে এখন মেঘ করে আছে হালকা, আর হাওয়া দিচ্ছে খুব ভালো। বৃষ্টির কোনো নাম নেই আপাতত, এখনও ঝাড়গ্রামে সেভাবে বৃষ্টি হয়নি সত্যি কথা বলতে, বাট হ্যাঁ, যে গরমটা ছিল ওটা একটু কমেছে। তো চলো আর বেশি না কথা বলে আজকের দিনটা শুরু করি। বাইরে কি দারুণ হাওয়া দিচ্ছে, আর মেঘ করে আছে ওই সাইডে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট হ্যাঁ মেঘ করে আছে কিন্তু বৃষ্টির নাম নেই, আর ওয়েদারটা মোটামুটি ভালো আছে। তো চলো এবার আমি ব্রাশ করে নিই। আমার ব্রাশ করা হয়ে গেছে, আর আমি এই রুমে এসেছিলাম জানালা খুলতে, জানালা খুলে দিলাম। আর এই রুমটায় মোটামুটি রোজ সকালে জানালা খোলার দায়িত্ব আমারই থাকে, কারণ এই রুমে বসে হাতের কাজ আমিই করি। ব্যাক করে তোমাদেরকে বিছানার অবস্থাটা দেখিয়ে দিই, তাহলেই বুঝবে এই রুমটার অবস্থাটা পুরোপুরি কী। এই দেখো বিছানার অবস্থা, মনে হচ্ছে এটা বিছানা বলে, কোন অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না জানি, বাট কিছু করার নেই। প্রত্যেক দিন টুকটাক করে কাজ তো করতেই হয়, আর জুয়েলারির অর্ডার আছে, সেই জন্য জুয়েলারিগুলো বানাচ্ছি। আর এগুলো হচ্ছে ব্যাঙ্গেলস, সেই জন্য এরকম করে রাখা আছে, এগুলো আজকে বানাবো। আর এগুলো আজকে ডেলিভারি হবে, আজকে অনেকগুলো ডেলিভারি আছে, তো সেগুলোও রেডি করতে হবে। তো চলো আমি ঝটপট করে একটু চাটা খেয়ে নিই। চা মোটামুটি কমপ্লিট, তো চলো এটাকে নামিয়ে নিই। চা হয়ে গেছে কমপ্লিট, এই যে চা নিয়ে নিয়েছি। আর কালকে বানিয়েছিলাম আলুর পরোটা, তো সেটাও অনেকগুলো রয়েছে, তো এগুলো এখন চা দিয়ে খাবো, হেব্বি লাগে খেতে। তখন আমি খেয়েছিলাম একটা আলু পরোটা, সেই জন্য খিদে পেয়ে গেছে। তো দেখো এখন নিয়ে বসেছি ব্রেড বাটার, আর সাথে খাবো পেস্তা 5 পিস, বেশি না। তো চলো আমি এটা খেয়ে নিই, তারপর ভাবছি কি রান্না করি। কালকের অল্প ডাল রয়েছে ফ্রিজে, সেটা তো আর ফেলবো না, বেশ ভালো করে গাজর টাজর দিয়ে মুগ ডালটা বানিয়েছিলাম, তো ওটাই রয়েছে। তো ভাবছি আজকে ডিম করে চালিয়ে দেবো। আর আজকে এত মেঘ করেছে না, বৃষ্টি হবে না, বাট মেঘটা ভালোই করেছে, দেখা যাক কবে বৃষ্টি হয়। তো ভাবছি ওই কিছু একটা করব, আর সাথে ওই ডিমের কারি ফারি করে কিছু একটা চালিয়ে দেবো, এই বেলাটা চালিয়ে দিলেই হয়। আর চিকেন আছে ফ্রিজে, তো সেটার ভাবছি রাত্রিবেলায় মোমো করব। তো দেখা যাক, এটা ভেবে রেখেছি। তো চলো এখন আমি খেয়ে নিই। আমাকে তোমরা অনেকেই বলো যে এই যে হাতের কাজগুলো, এগুলো তুমি কি করে করো, পুরো বাড়ি ঘর একা সামলে, সব কিছু একা সামলে কি করে করো। সত্যি কথা বলতে টাইম আমিও পাই না, টায়ার্ড আমাকেও লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, এটাও করতে ভালোবাসি আমি, সত্যি এই কাজটা খুব ভালোবেসে করি। তো এখন আমার হাজব্যান্ড গেছে বাজার আনতে, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, মোটামুটি হয়ে গেল 10 মিনিট ধরে বৃষ্টি পড়ছে, মোটামুটি ভালোই পড়ছে। তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য ও আটকে গেছে। এবার এখন আমি অনেকটাই টাইম পেয়েছি, তো কিছু বাসন ছিল সকালে খাওয়ার, সেগুলোকে আমি মেজে দিলাম। আচ্ছা, পাম্পে জল ভরার ছিল, মানে সুইচ দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কখন জল পড়বে বন্ধ করতে হবে, সেটাও হয়ে গেছে কাজ। ফিল্টারে জল ভরার ছিল, সেটাও কাজ হয়ে গেছে, মানে বোতলে জল ভরে ফিল্টারে সুইচ দেওয়া আর কি, তো সেটাও হয়ে গেছে। এসব কাজগুলো করে নিয়েছি। এবার দেখো এই যে হাজব্যান্ড আসতে দেরি করছে, এই টাইমটাই আমি বসে গেছি আমার জুয়েলারি নিয়ে, এইভাবেই করতে হয় আর কি। এরই মধ্যে দেখো 3টে আমি বানিয়ে ফেললাম, কারণ কালকে এগুলো আমি কাজটা যেটা আসল সেটা করে রেখেছি, তো 3টে আমি বানিয়ে ফেলেছি। বাকি আরও অনেক বাকি আছে, বাট সব তো হবে না। এই যে এখন করব, আবার যখন বাজার নিয়ে চলে আসবে, বাস রান্নাঘরে ঢুকে যাবো, রান্না করতে হবে, তারপর আবার যখন সময় পাবো ভালো লাগবে তখনই বসে যাই, এইভাবেই করি আর কি। আর যখন খুব কাজের চাপ থাকে তখন তো একটু অসুবিধা হয়, রাতও জাগতে হয়, অনেক রাত জাগতে হয় পুজোর সময় বিশেষ করে, এইভাবেই চলছে। তো চলো না আর কথা বলে আমি এটাকে একটু বানাই, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। আর এগুলো বানানো না সত্যি সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো এত সহজ কাজ না সত্যি বলতে, আর খুব ধৈর্য ধরে তোমাকে বসতে হবে। কোনো তাড়াহুড়ো করলে এগুলো সত্যি মানে ভালো তো হবেই না, মানে আরও বাজে হয়ে যাবে কাজটা। তো চলো আর বেশি না কথা বলে এবার আমি আমার এই কাজটা করে নিই, তারপর তোমাদের সাথে একদম দেখা হচ্ছে রান্নাঘরে। রান্না করতে চলে
এসেছি, তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এখনো যদিও চাল দিইনি। ভাতে দিয়েছি আলু মাখা করব। আর দেখো হবে শুশনি শাক, এই শাকটা আমার সব থেকে ফেভারিট, খুব ভালো লাগে। আর হবে পামফ্লেট ফ্রাই, পামফ্লেটটাকে একটু মশলা দিয়ে ফ্রাই করব, বাস এটাই খাবার। আর ডাল তো আছে, আম আছে, এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। আজকে আর কোনো তরকারি করতে ভালো লাগছে না, এই হালকা ফুলকোই। আর অনেকটা দেরিও হয়ে গেছে কাজ করতে করতে, সেই জন্য ঝটফট করে আমি রান্নাগুলো করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি বানালাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর থেকে বেরিয়ে গেছি। বাপরে বাপ কি গরম, বৃষ্টি তো থেমে গেছে, ভীষণ গরম লাগছে। তো এই দেখো শাক ভাজা, শাক ভাজাটা খুব ভালোই হয়েছে। শাক ভাজা আমার খুব ভালোই লাগে, যেমনই করা হোক শাক ভাজা আমাকে ভালোই লাগে। আর এই যে পামফ্লেট ফ্রাইটা, ভেবো না এটা পুড়ে গেছে, আমি এইভাবে কড়া করে খেতেই পছন্দ করি, সেই জন্য করেছি। তো এইটা ফ্রাই, মশলা দিয়ে ফ্রাই করা আছে, আদা রসুন বাটা, আর এদিকে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাও একটু দিয়ে দিয়েছি, আর ধনে গুঁড়ো, বাস। আর নুন দিয়েছি আর লেবু, বাস। এই দিয়ে মেখে ফ্রাই করে নিয়েছি তেল দিয়ে বেশ ভালো করে। তো চলো এখন আমি স্নান করতে যাবো। দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কত খারাপ, ভীষণ গরম লাগছে আর পারছি না, ঘামছি। একটু বসে নিই ফ্যানের তলায়, তারপর স্নান করে এসে খাওয়া দাওয়া করব। আমার স্নান হয়ে গেছে আর পুজো দেওয়াও হয়ে গেছে, এবার শুধু খাওয়া দাওয়া বাকি। আর আজকে চুলে শ্যাম্পু করলাম, বাপরে বাপ কি মাথাটা ভারী লাগছিল, বিরক্তিকর লাগছিল। আর যা গরম, মাথায় ঘাম হয়, তো সেই জন্য আরও বেশি বিরক্তিকর লাগে এখন। তো যাই হোক, আজকে আমি ভাবছি যে হেয়ারটা একটু কাটিং করতে যাব। এবার যদি পার্লার খোলা থাকে তাহলে তো হবে, নইলে না। তো মোটামুটি একদম শর্ট হেয়ার করে নেব, নইলে আর সামলানো যাচ্ছে না। তার উপর এখন তো আস্তে আস্তে বর্ষা আসছে, মানে এসে গেছে বললেই চলে। এখন অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে, চুল ভেজালে শুকোবে না, এইসব সমস্যা আছে, সেই জন্য। তো চলো বেশি না কথা বলে আগে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে রেস্ট নেব একটু, ভালো লাগছে না, মাথাটাও ব্যথা ব্যথা করছে, জানি না কেন। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব ভাবছি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল। গুড ইভিনিং বন্ধুরা, আমি হয়ে গেছি রেডি। আজকে চাটা খাইনি, ওটা পরে এসে খাবো যদি টাইম থাকে। এখন যাচ্ছি পার্লার। আমি পার্লারে ফোন করেছিলাম, তো বললো হ্যাঁ খালি আছে। আর এখন আপাতত 8টা পর্যন্ত আছে, তো এখন 7টা বেজেই গেছে, আর দেরি করব না। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি। আজকে হেয়ার কাটটা না করলে না আমি পাগল হয়ে যাবো, সিরিয়াস বলছি, খুব বিরক্তিকর লাগছে, আমাকে শর্ট হেয়ার করতেই হবে। আমরা এসেছি শপিং মলে, আর কিছু জিনিস নেওয়ার ছিল, সেই জন্য। তো মোটামুটি কেনাকাটি কমপ্লিট। তো চলো একদম বাড়ি গিয়ে কথা বলছি। আমরা অনেকক্ষণেই বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যে জিনিসগুলো কিনেছিলাম গুছিয়েছি। আজকে বাড়িরই জিনিস কিনেছি, মানে রান্নার জিনিস বিশেষ করে। আর এইসব তো টুকটাক আছেই। আর দুটো সস নিয়েছি ডাবরের, এটা তো আগে খেয়েছি, বাট এই ছোটোটা খাইনি, আজকে ফার্স্ট টেস্ট করব। আর বাড়িতে এসে বানালাম মোমো। এই দেখো, এটা একবারে সেদ্ধ হয়েছে, আরেকবার হবে, তাহলেই মোমো বানানো কমপ্লিট। এটাই আজকের ডিনার। আজকে আর রান্নাবান্না কিছু করিনি, বলেইছিলাম যে মোমো বানাবো, খেতে ইচ্ছে করছিল, আর চিকেন ছিল তাই। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই, গুড নাইট।